হচ্ছে আমাদের বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করা। খাসি দিয়ে যে আমরা বুটের ডালটা করছি সেটা আমরা তার মধ্যেই করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। আমরা চেষ্টাই করতে পারি ওনার মতো। আর একটু খাইতে হবে বোঝার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি আমি কি খেলাম থেকে। অনেকদিন যাবত আপনার সাথে দেখা হয় না কারণ কিছু পার্সোনাল কাজ ব্যস্ত ছিলাম, নিজেদের পারিবারিক কাজে। তো আজকে আবার চলে আসছি আপনাদের ভালোবাসার টানে এবং আমার ভালোবাসা দিতে আপনাদেরকে। তো আমরা তো সবসময় পোলাও খাই, তো এই পোলাও আজকে আপনাদেরকে দেখাবো না, খাবো ঠিকই পোলাও কিন্তু দেখাবো না। আজকে আপনাদেরকে দেখাবো বুটের ডাল দিয়ে খাসির মাংস। আমরা সবাই জানি যে মানিক চানের খাসির মাংস দিয়ে বা দিয়ে যে বুটের ডালটা হয় এবং সেটা দিয়ে যে পোলাওটা, সেটা খুব বিখ্যাত। তো সেই রান্নাটাই আমরা আজকে ঘরে রান্না করার চেষ্টা করবো, দেখি হয় কিনা। আর জানিয়ে রাখা ভালো যে এটা আমাদের ঘরের সেকেন্ড লাস্ট ব্লগ। এরপর আমরা আর একটা ব্লগ ঘরে করব, তারপরে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাবো এবং খেয়ে দেখবো যে কেমন লাগে, আপনাদেরকেও জানাবো। তো চলেন আজকে আমরা রান্না শুরু করি। আমরা বুটের ডাল দিয়ে যে খাসির মাংসটা রান্না করবো এটা আপনাদেরকে দেখাবো এবং এই দেখায় আমরা খাবো একসাথে। চলেন একসাথে খাওয়া হোক, তার আগে একসাথে রান্না করা হোক। বরাবরের মতো আমরা মশলাগুলি আগে দেখে নিই আজকে আবার। তো মশলার মধ্যে আমরা গরম মশলা নিয়ে নিছি। গরম মশলার মধ্যে ঠিক একইভাবে কিছু লং আর গোলমরিচ, এই জায়গায় ধনিয়ার জিরা গুঁড়া, আর সাথে পেঁয়াজ তো আমরা ব্যবহার করবোই, হলুদ গুঁড়া ব্যবহার করব, কাঁচামরিচ ব্যবহার করব। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট করা। তো আমরা ডাল, বুটের ডাল যেটা, সেটা আধা সিদ্ধ করে নিছি। আর এটা হচ্ছে আমাদের খাসির মাংস। আমরা এখানে 1 কেজি একটু বেশি খাসির মাংস আমরা নিয়েছি। তো এটা দিয়ে আমরা আজকে বুটের ডালটা রান্না করার চেষ্টা করতেছি। আসেন দেখি হয় কিনা মানিক চালের মতো। আমরা আগে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পরে আমরা এখন পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজ দিয়ে আমরা আস্তে আস্তে হালকা করে তেলের মধ্যে ভাজতে থাকবো আর কি। পেঁয়াজটা একটু হয়ে আসলে আমরা এর মধ্যে গরম মশলা, লং সহ, গোলমরিচ সহ যেটা আমরা নিছি সেটা দিয়ে দিব। পেঁয়াজটা আরেকটু ভালোভাবে হয়ে আসলে, বাদামি হয়ে আসছে অনেক, আপনারা দেখলেন। তো এখন আমরা এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আমরা 8 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা একসাথে করে দিয়ে দিচ্ছি। এখন আমরা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের পর আমরা ধনিয়া জিরাটা গুঁড়া যেটা, সেটা দিয়ে দিব। সাথে আমরা একটা শুকনা মরিচকে একটু 2-3টা ভাগ করে নিয়েছি, ওটা দিলাম। এবার আমরা শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়াটার পর আমরা একবারে লবণ দিচ্ছি। লবণটা ওই একই কথা, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন লবণ খান। মশলাটা ভালোভাবে কষায় নিয়ে আমরা এখন খাসির মাংসটা দিয়ে দিব। খাসির মাংসটা দিয়ে আবার আমরা কষায় নিব। খাসির মাংসটা দেওয়া হলে আমরা এটাকে ভালোভাবে কষায় নিব। মাংসটা আমরা এমনভাবে কষায় নিছি, আপনারা খেয়াল করেন মাংসের তেলটা উঠে গেছে উপরে। মাংসটা ভালো করে কষায় নেওয়ার পর এখন আমরা ডাল দিব। ডালটা মাংসের মধ্যে দিয়ে দিব।
ডালটা দিয়ে আমরা ভালো করে মাংসের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আমরা প্রায় 20 মিনিটের মতো আমরা পানি না দিয়ে রান্না করেছি, মানে বুটের ডাল থেকে এবং মাংস থেকে যতটুকু পানি উঠছে ততটুকু পানিতে আমরা রান্না করছি। তো এখন আমরা 2 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংস এবং বুটের ডালটা ভালো সেদ্ধ হওয়ার জন্য। 2 মগের একটু বেশি পানি দিয়ে নিলাম। এবার মাংস এবং বুটের ডালটা ভালোভাবে সিদ্ধ হবে। আর আমরা যেটা করব যে নামানের 15 থেকে 20 মিনিট আগে কাঁচামরিচ 5-6টা আমরা দিয়ে দিব। আপনারাও ঠিক একইভাবে দিয়ে দিতে পারবেন। হচ্ছে আমাদের বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করা। আপনারা দেখেন, আমরা চেষ্টা করেছি যে মানিক চানের খাসি রান্নার মতো করতে। আমরা জানি না কতটুকু পেরেছি, বাট আমরা খেয়ে দেখবো যে কেমন আমাদের হয়েছে খাবারটা। চল আমরা এবার খেতে বসি। যে মানিক চানের মতো পোলাওটা করতে আমরা জানি না যে কতটুকু তার মতো পারছি। ইভেন খাসি দিয়ে যে আমরা বুটের ডালটা করছি সেটাও আমরা তার মতোই করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। আমরা চেষ্টাই করতে পারি ওনার মতো। তো আমরা দেখি আসলে বাসায় কতটুকু হয়। আমরা আজকে একটা না 2টা আইটেম বেশি নিয়ে খাবো। কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ তো আমি সর্বদাই খাই। আজকে বোম্বাই মরিচ থাকতেছে সাথে, আর সালাদটা আজকে আমি করে নিছি দেখার জন্য। তো আসেন খাই একসাথে। আগে সালাদ নেই এক পাশে। মানিক চানের পোলাওটা আমাদের একটু কম ঝরঝরা থাকে। আমরা যতটুকু বেশি ঝরঝরা করে ফেলছি, আপনারা দেখেন আর একটু কম থাকে ওনারটা। তবে খাসিটা দেখে মনে হচ্ছে যে আমরা অনেকটা ওনার মতো করতে পারছি বুটের ডাল দিয়ে যেটা আমরা করছি। তো আসেন দেখি আমরা মুখে দিয়ে দেখি। বিসমিল্লাহ। আর একটু খাইতে হবে বোঝার জন্য। মাংস নিয়ে খাই আমরা, সালাদও আমরা অ্যাড করি, একটু লেবু অ্যাড করি। ভালো করে বুটের ডাল দিয়ে মেখে নিয়ে এবার আমরা মুখে দিয়ে একটু ভালো করে চেষ্টা করি, দেখি যে কেমন কতটুকু কম্পেয়ার করা যায় বা উচিত কিনা আদৌ কম্পেয়ার করা আমাদের রান্নাটা। একটা জিনিস মিসিং আছে, পেঁয়াজটা, এই জন্য মজাটা আসতেছিল না মুখে। এবার বলা যায় যে ওনার বুটের ডাল যেটা উনি যেটা করেন, আমার খাওয়ার সৌভাগ্য হয়েছিল একবার বা দুইবার। তো তার থেকে বলতে পারি যে উনি যেটা করেন সেটা থেকে আমারটা একটু লেস স্পাইসি হয়েছে, আমাদেরটা আর কি, যেটা আমরা বাসায় করছি লেস স্পাইসি। আর একটু ঘন, ওনারটা আর একটু পাতলা হয়। আমরা ওই যে বললাম যে উনি তো অনেক বড় রাঁধুনি, ওনার সাথে কম্পেয়ার করা ঠিক হবে না। বাট ঘরে রান্নার তো ঘরে রান্নাই, এটার মজা অন্যরকম। বরাবরই আপনাদেরকে একটা কথা বলি যে মায়ের হাতে রান্নার তুলনা হয় না। আর আমার যে আজকে রান্নাটা সেটা মায়ের কাছ থেকে শেখা। আসেন আবার খাই। আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি, যে সুযোগ সময় হয়ে ওঠেনি। মাঝখানে তো অনেকদিন দেখাই হয়নি আপনাদের সাথে। আসেন শুরু করি আবার আরেকটা লোক দিয়ে।
তাহলে কোনো রান্নার সাথে কোনো রান্নার তুলনা হয় না। রান্নার সাথে রান্নার তুলনা করাটা বোকামি। যে বোকামিটা হয়তো আজকে আমি চেষ্টা করছি। এটা হচ্ছে ওইটাকে আমি যেমন দিব 10-এ 8 বা 8.5, 7.5 বা 8 মানিক চানের পোলাও, যেটা আমি যতটুকু খেয়ে বুঝতে পারছি। আমার টেস্ট বাটে আমি বলতে চাই, নিশ্চয়ই অন্য কারো টেস্ট বাটে আমি জানি না সে কত পাবে। ঘরের রান্নাটাকে আমি দিব 10-এ 9.5 বা 10। আহা, আপনাদেরকে খাবারটা শেয়ার করার জন্য আমি যেটা করছি আজকে, যে একবারে পুরো পাতিল আর পুরো সালাদের প্লেট নিয়ে বসছি। আমি নর্মালি কাঁচামরিচ খাই কোরমার সাথে। তো কোরমা বা যে মাংসগুলো আমরা সাদা রান্না করি সেগুলোর সাথে। তো আজকে কাঁচামরিচ এটার সাথে ঠিক যাচ্ছে না, পেঁয়াজটা খুব যাচ্ছে। যেহেতু লেবুটা যাচ্ছে খুব ভালো, যেহেতু এটা স্পাইসি খাবার, কাঁচামরিচ খেয়ে আসলে মজা পাচ্ছি না আমি। স্বাদটা চমৎকার আসছে, সত্যি চমৎকার আসছে। কারণ খাসিটা আমি গতকালকে জবাই করে নিয়ে আসছি শুধু আপনার সাথে শেয়ার করার জন্য। চিন্তা করেন, আমি আস্ত খাসি নিয়ে আসছি আপনার সাথে শেয়ার করার জন্য জবাই করে, আপনারা লাইক করেন না ভিডিওতে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, তাহলে কেমন কষ্ট লাগে। আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা কারা কারা খাসি মাংস পছন্দ করেন আর কারা কারা গরুর মাংস পছন্দ করেন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি খাসি, গরু, মুরগি সব ধরনের মাংস আমার পছন্দ। ওদেরকে যদি খাসি মাংসটা আমি দেখাই, দেখেন এটা না কতটা সফট হয়েছে, দেখেন একদম ভেঙে গেছে। এই যে হাতের চাপ দিলে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমরা যে রেসিপিটা দেখালাম এটা হয়তো পুরোপুরি পুরান ঢাকার মানিক চানের মতো হয় নাই, বাট আপনারা যদি বাসায় রান্না করেন বা নিজেরা এই রেসিপিটা আমাদের মতো করে ট্রাই করেন, আমার মনে হয় আপনাদের কাছে খুবই মজাই লাগবে। আমার কাছে অন্তত 10-এ 9.5 বা 10 পাওয়ার মতো খাবার এটা। আপনার সাথে কথা বলতে বলতে অনেকখানি খাওয়া শেষ করে ফেলছি। এখন
বাকি খাওয়াটুকু একলা শেষ করি। আর ক্যামেরার পেছনে যারা আছে তারা অপেক্ষা করতেছে কখন এটার পিছনে মানে এইটার উপরে এসে পড়বে, তাই খাবার উপরে তাদেরকে ওয়েটে না রাখি। তো এই জন্য আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে খাওয়ার মাঝখান থেকেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন না এখনো। আর যদি খুব বেশি ভালো লাগে একটা করে শেয়ার করে দিবেন। আশা করি আমাদের খাওয়া আপনারা এনজয় করেন, আমাদের রান্না এনজয় করেন। আর ওই যে বললাম একটু আগে ভিডিও শুরুতে কিন্তু আমরা একটা কথা বলছি যে এটা আমাদের সেকেন্ড লাস্ট ভিডিও বাসায়। এরপর আর একটা ভিডিও আমরা বাসায় করব, বাসার সিরিজটা শেষ করব। তারপরে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাব, খাবার খাবো এবং আপনাদেরকে জানাবো যে কোন রেস্টুরেন্টের খাবার আপনাদের কাছে কেমন লাগছে, যাতে আপনারা একটা জাজমেন্ট পেতে পারেন যে কেমন কোন রেস্টুরেন্ট রান্না করে। যাই হোক, আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি।